আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে মুক্তাগাছার মন্ডা বলে, যেটা আমরা সাধারণত মন্ডা সাদা খেয়ে থাকি, এটা হচ্ছে গুড়ের সন্দেশ। গুড়ের মন্ডা যদিও বলা হয়েছে, কিন্তু আমার মনে হয় এটা গুড়ের সন্দেশ। অনেকগুলো ছিল, প্যাকেট ভরা ছিল। অনেক খাওয়ার পর অবশিষ্ট এই কয়টা বেঁচে আছে। তারপর আমার মনে পড়েছে যে আরে একটু সন্দেশটাতে ভিডিও করতে পারতাম। এটা গুড়ের, যদিও বলা হচ্ছে গুড়ের মন্ডা। আমি কখনো গুড়ের মন্ডা খাইনি, আমি সাদা মন্ডা খেয়েছি। এই দেখেন, এটা গুড়ের মন্ডা। খেতে কিন্তু অসাধারণ, একটু খেয়েই দেখি। যদিও আমি কালকেই খেয়েছি, অনেক মজা, অনেক মজা। আমার কাছে সাদাটার চেয়েও এটা বেশি ভালো লেগেছে, গুড়েরটা। সাদাটা হয়তো বা চিনি দিয়ে করে, কিন্তু গুড়েরটা কিন্তু চিনি ছাড়া। এটা খেতে অসাধারণ। আপনারা যদি কখনো খেতে আসেন মুক্তাগাছার মন্ডা, খেয়ে যাবেন। আমাদের বাসায় সচরাচর আনা হয়। আমরা সাধারণত সাদা মন্ডাটা খেয়ে থাকি, কিন্তু এটা লাল গুড়ের মন্ডা। কালকে আমার হাজব্যান্ড এনেছে, এনে বলেছে যে দেখো, এটা গুড় দিয়ে বানানো মন্ডা, এটা খেয়ে দেখতে পারো। আমার মেয়েদের অনেক ভালো লেগেছে। আমি কালকে একটা খেয়েছিলাম, তো আজকে একটা টেস্ট করে দেখলাম কেমন হয়। আসলে অনেক টেস্টি এবং অনেক মজাদার। ময়মনসিংহে আসলে মুক্তাগাছা থেকে একটু মুক্তাগাছার মন্ডা খেয়ে যাবেন। এটা অনেক নাম করা এবং প্রসিদ্ধ মন্ডা। মন্ডা খেতে খেতে প্রায় শেষ করে ফেলছি। দুধের ছানা দিয়ে হয়তো বা তৈরি। তো ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।